তাই আমি লিখতে যেহেতু পারছি না, আমি তোমাদের ইমেজ দিয়ে কিছু, গুগল থেকে কিছু ইমেজ দিয়ে বোঝাতে চেষ্টা করছি, যে একটু ইন্টারেস্টিংও লাগবে। কেমন ইমেজ যদি থাকে দেখবে রিয়েলিস্টিক লাগছে পড়াশোনাটা। শুধু টেক্সট যদি থাকে এক সময় দেখবে যে বোরসাম হয়ে গেছে, বোর্ড হয়ে গেছে, যে শুধু টেক্সট টেক্সট এরকম না আর কি। আচ্ছা, ওই যে অনেকটা পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশনের মতো করেই আমি প্রিপেয়ার করতে চেয়েছি। আচ্ছা, আমরা একটু রিভিউ দিয়ে শুরু করি। আমরা লাস্ট ক্লাসে ইয়ান কাউন্টটা তোমাদের যে ফাইবার এন্ড ইয়ান টেস্টিং সাবজেক্টের সেকেন্ড পার্ট, বি পার্ট, যেটা ইয়ান পার্টটা আমি মেইনলি কভার করছি। ইয়ানের জন্য আমরা বলছিলাম যে ইয়ানের ফাইননেস মেজারমেন্টটা কেমন, ইয়ান থেকেই আমাদের ফেব্রিক হয়, ফেব্রিক থেকে অ্যাপারেল হয়। আবার রিভার্সলি যদি বলি, ফাইবার থেকে ইয়ার্ন হয়, তাই না? তাহলে ফাইবার, ইয়ার্ন, কাউন্ট সবটা কিন্তু আমাদের জানা দরকার আছে। এটা একেবারে একটা প্রাইম টপিক আর কি টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং। এটা যাতে কোনোদিনও না ভুলো, এইভাবে ক্লাসে অ্যাটেনশন দিয়ে শিখে ফেলো। কেমন, আমি একটু স্লোলি এগোবো আর কি, যাতে তোমরা ধরতে পারো বিষয়টা। আচ্ছা, ইয়ান কাউন্টের আমাদের এখানে ডেফিনেশন দিয়েছিলাম। এটা কি ডেফিনেশনে কি বলছে? Count is a numerical expression which defines the fineness of coarseness of yarn. কেমন, ইয়ান হতে পারে ফাইবার, ফিলামেন্ট, রবিং, স্লাইবার, ল্যাপ, টোয়েন, এই ধরনের, যেটা তোমার লংগিচুডিনাল স্ট্রাকচার, যেটা কেমন একটা আসপেক্ট রেশিও থাকবে। আমরা আসপেক্ট রেশিও জানি যে তোমার লেন্থ বাই ডায়ামিটার রেশিও, যেটা না, এটা ফাইবারের বেলায় আমরা জানি, টেক্সটাইল ফাইবারের বেলায় 500 থেকে 1000 থাকতে হয়। এবারে আসপেক্ট রেশিও থাকে, কিন্তু যে রোপ টুয়াইন যদি বলো, এটা আসপেক্ট রেশিও ইভেন ইনফিনিটি পর্যন্ত হতে পারে। কেমন, কারণ লেন্থ আর ডায়ামিটার হারে অনেক বেশি থাকে। এটা ঠিক ফিলামেন্টের কথা বলছি, তুমি যদি না কাটো, এটা যদি সার্টেন কাট লেন্থে নিয়ে না আসো, দেখবে এটা আসপেক্ট রেশিওটা অনেক হয়ে যাবে। যাই হোক, যেটাকে তোমার একটা লেন্থ আর ডায়ামিটার থাকবে, এই ধরনের ম্যাটেরিয়ালের বেলায় আমরা এই কাউন্ট সিস্টেমটা অ্যাপ্লাই করতে পারি। কেমন, ফাইননেস কাউন্ট দিয়ে এক্সপ্রেস করতে পারি। আচ্ছা, আমরা দুইটা সিস্টেম বলছিলাম, যে এখানে একটা বলছে যে ইনডাইরেক্ট। আমি কি স্ক্রিনটা একটু বড় করব নাকি দেখতে পাচ্ছ? বড় করেন স্যার একটু। আচ্ছা, 100% করেছি। কেমন, এটা জি। আর যাদের তোমাদের আছে, এই ল্যাপটপ আছে, ল্যাপটপেও ওপেন করো এটা, তাহলে মোবাইলে হলে একটু তোমার চাপ পড়ে চোখে, কিন্তু চোখে ব্রেনে চাপ পড়ে যায়। আচ্ছা, আমরা কই বলছিলাম যে ইনডাইরেক্ট সিস্টেম আছে, ডাইরেক্ট সিস্টেম আছে। আচ্ছা, ইনডাইরেক্ট সিস্টেমে কি বলছিলাম, যে লেন্থ অফ এ ফিক্সড অর ডেফিনিট মাস, না? এটা কি বলছে, মানে এটা কি একটা ফিক্সড মাসের লেন্থ। কেমন, তাহলে এই সিস্টেমে কি হলো, যে হায়ার দ্য কাউন্ট ফাইনার দ্য ইয়ার। যত কাউন্ট হায়ার হবে, ইয়ারটা তত ফাইনার হবে, চিকন হবে। এখানে একটা ফর্মুলা দেওয়া আছে, এটা দিয়ে আমরা পরবর্তীতে না হয় কিছু শিখে যাব। ফর্মুলাটা ইউজ না করলে ভালো। আমরা ওই যে ইউনিটারি মেথড যেটা আছে, উইকিকিয়াম যেটা আছে, ওইটা কনভেনিয়েন্ট আর কি। কেমন, আচ্ছা, সাম অফ দ্য মোস্ট কমনলি ইউজড ইনডাইরেক্ট মেথড, এখানে আমরা কি বলছিলাম, ইংলিশ কটন কাউন্ট, এনইসি বা এনই। হ্যাঁ, এনইসি কি বলছিলাম, যে নাম্বার ইংলিশ কটন। আচ্ছা, মেট্রিক কাউন্ট হচ্ছে এনএম, নাম্বার মেট্রিক। ওরস্টেড কাউন্ট এনইডব্লিউ, নাম্বার ইংলিশ ওরস্টেড। এখানে কিন্তু এটা কিন্তু এব্রিভিয়েটেড টার্ম। তোমাকে যদি কখনো জিজ্ঞেস করা হয় ভাইভাতে, এইভাবে যেটা বলতে পারো, আমি এই জন্য বলে দিচ্ছি। উলেন কাউন্টের বেলায় এনইএস, এই ডাব্লিউ যেহেতু উল ওরস্টেড দুটো হয়, এখানে স্পেসিফিক বলে দিয়েছে যে ইয়র্কশায়ার স্কেন, ইংল্যান্ডের একটা সিটি, এটা একটা ভিলেজ ছিল, এখন সিটি হয়ে গেছে, ওই নামেই এটা উলেন কাউন্ট। আমাদের দেশে এটা ইউজ হয় আর কি। উলেনের আরো সিস্টেম আছে, অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ডে ওরা আদার সিস্টেমে করে আর কি। আমরা এটা শিখি, একটা শিখি। আচ্ছা, ইংলিশ কটন কাউন্ট যেটা সবচেয়ে বেশি কমনলি ইউজ আমাদের দেশে। কেমন, তুমি যদি ফ্যাক্টরিতে যাও, স্যার ইংলিশ কাউন্ট কি স্যার ইন্টারন্যাশনাল কাউন্ট? না না, ইন্টারন্যাশনাল না, এটা আমাদের দেশে ব্রিটিশ সিস্টেম। ইন্টারন্যাশনাল হচ্ছে তোমার ওই ট্যাক্স ডেনিয়াল, এগুলো মেট্রিক, মেট্রিক এনএম আছে যেটা, এটা আমাদের দেশে যে ইংলিশটা চালু করে দিয়ে গেছিল। তোমরা জানো, আমরা ব্রিটিশ
কলোনির আন্ডারে ছিলাম, ওরা এই যে পাউন্ড ইয়ার্ড এইসবের এখানে প্র্যাকটিস করে দিয়ে গেছে এবং আমরা ওইভাবেই চলছি। বাংলাদেশে কাউন্ট নাই স্যার, বাংলাদেশের নাই, এটা ইংল্যান্ডের যেটা, এটা পাকিস্তান যে সাবকন্টিনেন্ট, যেটা ইন্ডিয়ান সাবকন্টিনেন্ট এই কাউন্ট ইউজ করে। ইংলিশ কাউন্ট মানে এনি। তোমাকে তুমি যে স্পেলিং মিলে ভিজিটে গেছো, বলবে যে ভাই কত কাউন্ট ইয়ান প্রডিউস করছেন, এ বলবে 30, 45 পিসি, 80 কম, এভাবে বলবে। এটা মানে ইংলিশ কাউন্ট ধরে নিবে এটাকে, কেমন? আচ্ছা, এখন এটাতে এটা বলতে কি বুঝি যদি বলি, এখানে দেওয়া আছে যে ইয়ান কাউন্ট ইজ ডিফাইন্ড অ্যাজ দ্য নাম্বার অফ হ্যাংস of 840 হ্যাং হচ্ছে 840 ইয়ার্স পার পাউন্ড। আমার কতটা হ্যাং আছে আমি এখানে অ্যাস্টারিস্ক দিয়েছি, এটা হচ্ছে আছে যেমন হ্যাংকের কথা বলা আছে, নিচে পাউন্ডের কথা বলা আছে। হ্যাংকের সাথে আমি কিছু ইংরেজ দিয়েছি। হ্যাংকের ফর্মটা হচ্ছে এই ফর্মটা, কেমন, যেটা বাংলায় একদম লোকাল ল্যাঙ্গুয়েজ, যেটা উইভারদের তাঁতিপাড়া যেটা ওরা তোমাকে লাচ্ছি বলবে, লাচ্ছি। এটা কেমন ইয়া না, ওই যে মার্কেটে গিয়ে যে লাচ্ছি খাও, ওইটা না, ওটা হচ্ছে লাচ্ছি, যেটা দই দিয়ে বানায়, কেমন, এটাকে লাচ্ছি ছ দিয়ে উচ্চারণ করে। সুতার লাচ্ছি, সুতার লাচ্ছি, জি। রিলিং থেকে যেটা, ওই রিলিং চরকা না, চরকা থেকে যেটা বানানো হয়, ওই ফর্মটা দিয়েই কেনা বেচা হতো ইয়ারটা ইংলিশদের আমলে, কেমন, এটা ধরো 200-300 বছর আগে, তখন এটা হ্যাং ফর্মটা চলে আসছে। এখন আর হ্যাংটা কম ইউজ হয়, তুমি তাঁতিরা যখন নিয়ে যায় হ্যান্ডলুমে, যখন ইউজ হয়, তোমার যে নরসিংদী আছে, এদিকে মাধবদী, বাবুবাজার, যারা এই লাইনে বাড়ি আছো, আবার ওদিকে যারা সিরাজগঞ্জ, পাবনা বাইরে আছো, ওখানে অনেক হ্যান্ডলুম আছে। ওই তাঁতিরা করে কি, যে লুঙ্গি, গামছা বা হ্যান্ডলুমের যে শাড়ি বানায়, যেমন এরা ইয়ার্ন ডাই করে। ইয়ার্ন ডাই করতে এই হ্যাং ফর্মটা দরকার হয় তাদের। তোমরা কোনোদিন হয়তো বা চোখে পড়ে থাকবে, রোড সাইডে যাওয়ার পথে দেখবে সানলাইটে স্ট্যান্ড দিয়ে এই যে হ্যাং ফর্মে, লাচ্ছি ফর্মে ডাইং এর পরে ড্রাইং করা হচ্ছে, শুকানো হচ্ছে, হয়তো বা চোখে পড়ে থাকবে। ওরা এই ফর্মটাই তাঁতিরা ইউজ করে অ্যাকচুয়ালি। আর এমনি আমরা যেটা টিপিক্যালি স্পিনিং মিল থেকে যখন নিটিং মিল বা উইভিং মিলে যাই, এটা প্যাকেজ ফর্মে যায়। এখানে যে কোন ফর্মে বেশি যায়, কেমন, কোন ফর্মটা নিচে মিটার একটু হায়ার থাকবে, উপরে লোয়ার ডায়ামিটার থাকবে। এটা সুবিধা হচ্ছে কি, যে আনওয়াইন্ড করা যায় সহজে। উপরে যদি ডায়ামিটার একটু ওয়ার্পিং সাইজিং যখন যাবে, তখন দেখবে না ওয়ার্পিং এ, তবে নিটিং এটা সহজে উইথড্রয়াল হয়, ওপেন হয়ে আসে, খুলে আসে। স্যার কোনের মধ্যে ডিফারেন্স? চিজটা হয় কি, ওই ডেনিমের মধ্যে ডায়ামিটারটা সেম থাকে, আপার আর লোয়ার। যেমন তোমাদের এই যে আমল স্যার বলবে না, স্যার দেখবে বিভিন্ন প্যাকেজ করাবে তোমাদের, এগুলো আবার আসবে ওখানে, রিপিট হয়ে যাবে। আমি মেনলি তোমাকে এগুলো একটু আমি এনেছি কেন, আমাদের এই কোর্সে আসবে স্যার। তারপরে এগুলো মেনলি অ্যাক্রিলিকের জন্য বিভিন্ন ফর্মে, এগুলা তোমার হ্যান্ড নিটিং, যেটা কাটা দিয়ে ফুলের সোয়েটার জাম্পার বানাতে দেখেছো না, ওখানে এই ফর্মে করে। হ্যাঁ, কি যেটা বলছিলেন স্যার, ওই যে এই নামগুলো স্যার প্যাকেজের সাইজ অনুযায়ী হয় না, ইয়ার্নের ফাইনেন্স নাই, যে স্কেল যে দেখছো এখানে কোর্সার হতে পারে, ফাইনার হতে পারে, কিন্তু এটা একটা ওয়েট থাকবে, পার্টিকুলার ওয়েট, কেমন ওজনে বিক্রি হবে আর কি। এটা যে আমাকে এত পাউন্ড অ্যাক্রিলিক ইয়ার্ন দেয়, স্কেল ফর্ম নাও, যে ফর্মে নাও, এটা ওয়েটে কেনা বেচা হয়। কেমন চিকন হলে ডেফিনেটলি তুমি বেশি লেন্থে পাবে, ফিক্সড ওয়েটে, তাই না? ঠিক আছে, আবার এখানে ফিরে আসছি আমি। হ্যাং কথাটা একটু ক্লিয়ার করে দিলাম তোমাদের। সেখানে কি 1 পাউন্ডে 840 গজ সুতা থাকে? না 840 ইয়ার্স এর একটা হ্যাং,
মানে হ্যাংটা একটা ফর্ম, এটা নট নেসেসারিলি যে 840 ইয়ার্স হতে হবে। যেমন আমি যখন স্পিনিং মিলে বেক্সিমপুরে জব করেছি, কেমন ওই যে পদ্মা ইন্ডিয়া টেক্সটাইল আছে, এটা পারে পদ্মা টেক্সটাইল। তো ওরা যখন তাঁতিদের দিত, তাঁতিরা বলতো আমাদের 840 ইয়ার্স না করে ডাবল হ্যাং বানিয়ে দিবেন, তাহলে 1680 ইয়ার্ড হতো আর কি, 1680 হ্যাং হতো। তাহলে হ্যাংটা হচ্ছে একটা ফর্ম, কেমন একটা ফর্ম, বুঝতে পারছো তো? প্যাকেজের সুতার একটা অবস্থা, এটা কেমন, এটা একটা প্যাকেজ, এটাকে তুমি লম্বা করতে পারো, শর্ট করতে পারো, ওইটা টোটাল হ্যাং হবে। কিন্তু কাউন্টের ডেফিনিশনে এটা 840 ইয়ার্স ইংলিশ কাউন্টের জন্য। তাহলে প্রতি পাউন্ডে যতটা 840 ইয়ার্স থেকে, তুমি হ্যাং না বললেও চলবে, কেমন যে 840 ইয়ার্স এর যতটা থাকবে আমার এটা তত কাউন্ট হবে। আচ্ছা, একটা ম্যাথ করো তো, তোমার হাতে ইয়ে নাও, আমি তাহলে এটা করিয়ে ফেলি। লেখো তো সবাই, হাতে খাতা কলম নাও। ব্যাপারটা কি স্যার, যদি 1 পাউন্ডে মনে করেন তুমি আমি 840, আমি তোমার বলছি, তুমি লেখো, একটা ম্যাথ করলে ক্লিয়ার হয়ে যাবে, কেমন। দেখো যে একটা ইয়ার্নের লেন্থ আমরা দিয়ে দিলাম যে স্যার রাস্তায় আসছে স্যার। ও, যারা রাস্তায় নাই, এরা যারা বাসায় আছো এরা লিখো যে, দেখো তোমার যে 2000 মিটার লিখো তো, বেশিরভাগ তো বাসায় আছে বোধহয়। 2000 মিটার, আর এটার ওজন লেখো 5 গ্রাম, বানাই দিলাম আর কি। এই ক্যালকুলেশনটা ঠিক আছে, ক্যালকুলেশনটা শিখবো। স্যার প্রশ্নটা আরেকবার স্যার বলেন একটু। তোমাকে একটা ইয়ার্নের প্যাকেজ দেওয়া হলো, ওখানে বলা হচ্ছে যে 50,000 মিটার আছে লেন্থ, ওয়েট আছে 5 গ্রাম, ঠিক আছে। এটা ইংলিশ কাউন্ট বের কর, এনিতে কত আছে। যে কোনো তোমার একটা লেন্থ আর ওয়েট থাকলে তোমার কাউন্ট বের করতে হলে দুটা ইউনিট আমার লাগবেই, একটা লাগবে ওয়েট, একটা লাগবে লেন্থ, না? তোমাকে 50,000 মিটারের ওজন আমি দিয়েছি 5 গ্রাম। এটা আমরা মেজার করব যে ইংলিশ কাউন্টে কত আছে। আচ্ছা, আগে কি বের করা লাগবে একটু বলো তো, মুখে একটু বলো আগে কি বের করব, কিভাবে করব? আচ্ছা, লেন্থটা ইয়ার্ডে বের করে নিব। এটাকে কি নিয়ম, আমরা ইউনিটারি মেথডে নিয়ে যাবে। হ্যাঁ, তো মিটারটাকে আগে ইয়ার্ডে নিয়ে যাও। মিটার কি ইয়ার্ডে কিভাবে নিব স্যার? 3 মিটারে 1 ইয়ার্ড হলো না, মিটার ইয়ার্ডের চেয়ে একটু বড়, আমি বলি মনে রাখবে কিভাবে। ইয়ার্ড ছোট, 1 ইয়ার্ডের চেয়ে ইয়ার্ড ছোট, 1.09 মিটারটা একটু বড়। তুমি যে 3 টাইমস বলছো এমন না, 3 ইঞ্চি গ্যাপ থাকে। এটা 1 মিটারে হচ্ছে, লেখো যার হাতে কলম আছে সবাই নিয়ে বসো, আর ক্লাসে যখন বসবে হাতে খাতা কলম নিয়ে বসবে। হ্যাঁ, 1 মিটারে হচ্ছে 39.37 ইঞ্চ। রুলারের এই পাশে ওই পাশে দেখবে সেন্টিমিটার স্কেল আছে, ইঞ্চ স্কেল আছে, তাই না? ওখানে তুমি অনুমান করলে বুঝবে। দেখেছো 1 মিটারে হচ্ছে 39.37 ইঞ্চ, আর 1 ইয়ার্ড ইকুয়ালস টু 36 ইঞ্চ। এটা তো জানি যে 36 ইঞ্চিতে 1 গজ হয়, না? আর এখান থেকে তুমি যদি কনভার্ট করো, রিলেশন বের করো, তো এটা 1 মিটারে কত ইয়ার্ড বের করো, তো এটা ডিভাইড করে। স্যার এটা বের করতেছি কোনো 1 মিটার ইকুয়ালস টু কত ইয়ার্ড? So 1 meter সমান 1.0936 ক্যালকুলেটর লাগবে 936 ইয়ার্ড, না? 1.0936 প্র্যাকটিস করো সবাই। হ্যাঁ, 1.0936 ইঞ্চ হলো, সরি ইয়ার্ড হলো, তাই না? হ্যাঁ, আমি আবার বলছি, ফাইনালি কি দাঁড়ালো? 1 মিটার ইকুয়ালস টু 1.0936 ইয়ার্ড, না? তাহলে তোমাকে যে
1000 মিটার দেয়া আছে, এটাকে ইয়ার্ডে কনভার্ট করে ফেলো, যেহেতু আমাদের ইংলিশ কাউন্টে আছে ইয়ার্ড আর পাউন্ডের হিসাব, তাই না? তাহলে এটাকে ইয়ার্ডে নিয়ে চলে যাও, 1.0936 দিয়ে মাল্টিপ্লাই করো, ইয়ার্ড হয়ে গেল। আপাতত তুমি রেখে দাও, গুণফলটা লাগবে না, তুমি এভাবে গুণ দিয়ে রেখে দাও, গুণফল করে একবার করবে গুণফল। এখন তুমি কিছু ফ্র্যাকশন বাদ দিয়ে ফেলবে, মাল্টিপ্লাই করে যদি কিছু ফ্র্যাকশন বাদ দিবে তাহলে আনসার একজনের সাথে একজন ভেরি করে ফেলবে। আচ্ছা, তোমাকে ওজন, এটা ওয়েট কত বলা হলো? 5 গ্রাম বলা হয়েছে, তাই না? আচ্ছা, জি স্যার। গ্রামের সাথে পাউন্ডের রিলেশন শুনেছে? 1 কেজিতে 2.2 পাউন্ড। হ্যাঁ, 1 কেজিতে 2 পয়েন্ট কত বছর? 56। 1 গ্রাম সমান সমান 0.002। তুমি উঠবে না, এটা এক কেজিতে এক পাউন্ডে, পাউন্ড বড় কেমন? পাউন্ড বড় যেহেতু 1 পাউন্ডে কত গ্রাম, এটা বার করার চেষ্টা করো, এটা পারো কিনা? পাউন্ড যেহেতু বড়, 1 পাউন্ড ইকুয়াল টু, আচ্ছা আমি বলে দিই, এটা তোমরা 453.6। হ্যাঁ 509, আমরা 453.6 ধরবো, কেমন? আমরা সবাই একরকম করবো, 453.6 গ্রাম লেখো, এটা 1 পাউন্ড ইকুয়াল টু 453.6 গ্রাম। আচ্ছা, এটা যদি হয় তাহলে তোমার এটা কি গ্রামকে পাউন্ডে নিয়ে যাও, ডিভাইড করতে হবে, তাই না? 5 গ্রামকে ডিভাইড করব 453.6 গ্রাম দিয়ে, ডিভাইড করলে এটা পাউন্ড হবে। তুমি এখন শুধু ডিভাইড করে ভাগ করে রেখে দাও, ভাগফলটা দরকার নেই, কেমন? এখন আমরা ঐকিক নিয়মে আসি। স্যার ক্যালকুলেটর কনভার্টার দিয়ে করে ফেললে হবে না ডাইরেক্টলি? হবে, তুমি এখন যদি করো না, কিছু ফ্র্যাকশন বাদ দিবে, কিন্তু লাস্ট কয়েকবার তোমার লেন্থে একবার ফ্র্যাকশন বাদ দিবে, ওয়েটে ফ্র্যাকশন বাদ দিবে, আবার ফাইনাল ক্যালকুলেশনে একবার ফ্র্যাকশন বাদ দিবে। কারণ কি জানো, এই কাউন্ট সিস্টেমটা খুবই সেনসিটিভ একটা জিনিস। যেমন ধরো আমি 80 কাউন্টের কথা বলছি, কেমন? শুনছো? জি স্যার। হ্যালো, একজনের ধরো আসছে 80 কাউন্ট আসছে, এতে কিন্তু অনেক ভেরিয়েশন, এটা ওই যে ফাইনের